এই বাসায় প্র্যাকটিস করলে তারপরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 3 নম্বর দেখি সবাই এরকম 5 log 10 5 minus log 10 20 25 ইকুয়াল বলতে দেখাইতে log 10 1 to 5 log 5 minus log 10 25 ইকুয়াল log 10 5 এটা সমান এটা আমরা দেখাবো। এখন এই পাশ সমান এক পাশ দেখাতে বললে আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড কি আছে 5 log 10 5 minus log 10 আপনার ক্যামেরা ক্লিয়ার না। জি স্যার দেখতে পারতেছি না কি করাইতেছেন কিছুই বুঝতেছি না, দেখতেছি 25 এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এই স্যার তোমাদের কথা শুনছেও না, স্যার স্যার শুনতে পাচ্ছে না। স্যার ক্যামেরা দেখা যাচ্ছে না তো এখন ক্লিয়ার হয়েছে? নো স্যার। এখন ক্লিয়ার আছে? না স্যার ক্লিয়ার নেই। এটা সম্ভবত নেটের প্রবলেম, ক্যামেরার প্রবলেম না, এটা নেটের প্রবলেম, ক্যামেরার প্রবলেম না। হ্যাঁ এখন ক্লিয়ার আছে? স্যার আপনার ক্যামেরা ক্লিয়ার দেখাচ্ছে ওখানে? হ্যাঁ আপনার ক্যামেরা ক্লিয়ার দেখাচ্ছে? নেটে প্রবলেম স্যার, নেটে প্রবলেম। না সেটা বুঝছি, কিন্তু আপনার ক্যামেরাই তো ক্লিয়ার দেখাচ্ছে তাই না? এখন দেখা যায়, এখন ক্লিয়ার দেখা যায়? স্যার দেখা তো যায় কিন্তু স্ক্রিন মাঝে মাঝে লাফালাফি করতেছে। স্যার আপনি বারবার আটকে যাচ্ছেন। এই যে স্যার আবার চলে গেছে, এটা কি সবার একই জন্য নাকি আমার এরকম হচ্ছে? দেখো আমরা এই লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা সমান এই রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড 5, তাহলে এটা আমরা কি লিখতে পারি log 10 5 পাওয়ার 5। এই যে এটা আমরা জানি লগের বেলায় পাওয়ার বেসে আনা যায়, আবার বেস থেকে পাওয়ার আমরা পাওয়ারে নিচ্ছি। এই পাস এখানে নিচ্ছি log ab, তাহলে এইটা যেহেতু শুরুতে আনা যায় পাওয়ার, আবার পাওয়ারটাও কি শুরুতে নেওয়া যাবে। ঠিক এখানে 5 টাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে গেছি মাইনাস বলো স্যার বোর্ডের ডান পাশে সূত্রগুলো একটু লিখে রাখলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ শুনতেছি বলো। বোর্ডের ডান পাশে সূত্রগুলো লিখে রাখলে আমাদের বুঝতে একটু সুবিধা হয় স্যার। ওরে লিখে রাখতাম তাহলে তো স্যার অঙ্কর জন্য জায়গা কম হয়ে যাবে, বুঝবো না। স্যার মাঝে মাঝে ভিডিও অফ হয়ে যাচ্ছে কেন স্যার? স্যারের নেটে প্রচুর প্রবলেম। log ab যদি x থাকে তাহলে এটা হবে x ab। এই যে দেখছেন গতকাল কিন্তু স্যার যখন বোর্ডে ছিল তখন কিন্তু এই সাউন্ডটা আসতো না। log b 5 নম্বর log a by b স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি না, বড়াই আসতে লাগবে। স্যার স্যার পজ হয়ে গেছেন। স্যার স্যারের মাথায় বিদ্যুৎ পড়েছে, বজ্রপাত হয়েছে। যা এবার মনে হয় চলেই গেল। এইভাবে হইলে তো ক্লাস নেওয়া যাবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। জি স্যার। জি স্যার। এই অনিতা।
জি স্যার। স্যার আপনি কি শুনতেছেন? হ্যালো। হায় রে অনলাইন ক্লাস, আল্লাহু আকবার, শালার করোনা। এবার তো সুন্দর হয়েছে হ্যাঁ লামিয়া, স্যার, এবার সুন্দর আসছে স্যার। ওই আপনার ওই ব্লুটুথ ওইটা দিলে ওইটাতে নেটে টানে ব্লুটুথ পুরো ইয়া করে ফেলে আপনার। ওইটা বাদ দিয়ে অন করে দিছে, অন করে দিছে। আচ্ছা স্যার ব্লুটুথ অন এখন করে দিছে। একদম ঠিক আছে লেখাগুলা। হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথে দিলে ওইটা মনে হয় ম্যাগনেট আছে তো শুধু করে টানে মনে হয়। আচ্ছা দেখো। স্যার কি মেগাবাইট দিয়ে চালাচ্ছেন নাকি ওয়াইফাই? ওয়াইফাই মানে আপনার ওয়াইফাই এবং মোবাইলের দুইটা দিয়ে আমি দেখছি। আর যখন আমি ব্লুটুথটা অন করি না তখন আপনার মানে নেটটা অনেকটা ইয়া হয়ে যায়, মানে আবার শুরুতে গিয়া ভিডিওটা আবার কানেক্টেড দেখায় এরকম। এখন করি ওটা পরে দেখি, ঠিক আছে? পরে আচ্ছা, ওটা হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আলোচনা করবো না। জি স্যার, এইভাবে করেন। আচ্ছা দেখি সবাই পাঁচ আমাদের বেস ছিল, এটা পাওয়া হয়ে গেছে গিয়া, মানে আমাদের এই সূত্রের মতো এই 3 নম্বর সূত্র এখানে। এবার এটাকে আমরা লিখতে পারি log 10। আচ্ছা এটা লিখি আমরা 5 স্কয়ার, যে পজিশনে লেখা যায় 5 স্কয়ার আর log 10। এখানে log 10 এই পাশের পাশ আর এই পাশ শুরু থেকে পাওয়ার গেছে 3 নম্বর সূত্র। আমরা দুইটাতে log 10 কমন যায়, তাহলে দুইটাতে log 10 কমন গেলে এখান থেকে 5 স্যার 5 কি করলেন? বুদ্ধি নাই তো। ভাগ এটা হবে বিয়োগ। খেয়াল দাও, এই যে শুরু পাঁচ, এই পাঁচ ছিল বেস, এটা পাওয়ার নিয়ে গেছি, ঠিক আছে? এই যে এরকম পাওয়ার থাকলে যদি শুরুতে আনা যায় তাহলে শুরুতে থাকলে এটা আবার কি পাওয়ারে আনা যাবে, তাহলে শুরুতে ছিল এটা পাওয়ারে আনছি। আর এই বিয়োগের বিয়োগ, আর এই লগ এই 10 পজিশনে লিখছি 5 স্কয়ার। এবার log 10 log 10 দুটোতে log 10 কমন গেছে, log 10 কমন গেলে এখান থেকে 5 5 আর এই যে এই সূত্র log a by b log a minus log b, তাহলে ভাগ থাকলে যেমন বিয়োগ হয় তাহলে বিয়োগ থাকলে উল্টা কি হবে? ভাগ হবে। ভাগ থাকলে যেমন বিয়োগ হয় তাহলে বিয়োগ আবার কি হবে? ভাগ হবে। এই বিয়োগ আছে, এই যে বিয়োগ আছে এজন্য এখানে ভাগ হইছে। এবার log 10 একটা এখানে আমার এই পাঁচ আর এই পাঁচ একটা পাঁচ, তাহলে এখানে 5 ভাগে বিয়োগ এখানে থাকে 2, তাহলে log 10 এখানে থাকে 5 5 5 কিউব, তাহলে log 10 5 কিউব মানে 125। আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই যারা এই মাত্র অ্যাড করছে সবাই দেখো ভালো করে। log AB plus log A plus log B, আবার log A by B equal log A minus log B। এই এখানে আমরা শুরুতে কি লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে এখানে তারপরের লাইনে আমরা পাস শুরুতে আছে এটাকে আমরা পাওয়ার নিয়ে গেছি সূত্র 3 এর অনুসারে। যদি এমন থাকে log AB x তাহলে এটা আমরা লিখতে পারি log AB, তাহলে এটাকে আবার উল্টে আমরা এভাবে লিখতে পারি, এই x টা পাওয়ারে নিচ্ছি। আর এটা log 10 25 মানে 5 স্কয়ার। এবার এখানে log 10 আছে, এখানে log 10, এই জায়গায় log 10 কমন গেছে, log 10 কমন গেলে এখানে আছে 5 পাওয়ার 5 বিয়োগ হয়ে গেছে ভাগ, আর এখানে 5 স্কয়ার মানে 5 স্কয়ার। এই যে log a by b ভাগ থাকলে এখানে হবে বিয়োগ, বিয়োগ থাকলে এখানে হবে কি ভাগ, বিয়োগ আছে এজন্য এখানে হইছে ভাগ। এবার এই log 10 এর log 10 আর এই পাশে আর পাশে একটা পাঁচ, একটু আবার সূচকের নিয়ম 60.1 এর এই পাশে পাশে একটা পাঁচ আর এই পাশের পাঁচ ভাগ হইছে বিয়োগ, আর এই 2 এর 2,
এবার এই লগ 10 এই 5 আর পরে 5 এর 10 2 গেলে 3, তাহলে এই লগ 10 এর লগ 10 আর 5 3 মানে 125, আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। লগ 10 125। এ ইশা, জি স্যার। শুনতে পারো এখন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা মালিয়া, মালিয়া জি জি স্যার। বুঝছো অঙ্কটা বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা এ সানজিদা, জি স্যার, বলেন। এরা পাইছো আইসা এইমাত্র বুঝতেছি, দেখছো তুমি তো লেটে আইছো। কখন থেকে শুরু করছেন? 5টায়। হ্যাঁ, তুমি বুঝছো কয়টা, তুমি বুঝছো কয়টা ক্লাস? না, কিন্তু একটু দেরি করে চলে আসছি। ও আচ্ছা, সমস্যা নাই। এ লামিয়া, জি স্যার, বুঝছি, কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল। এই যে বলো। থার্ড নাম্বার লাইনে 5 টু দি পাওয়ার 5 ভাগ 5 টু দি পাওয়ার, এখানে কি 2 Square। লিখছে নাকি -2? না না 2 শুধু উপরেরটাই, এটা 5 -2 হবে কেন? শুধু 2, ও আচ্ছা স্যার। শুধু 2, আর এটা 5 এর 5 এর, এটা তো এই 2 আর এই 5 মাইনাস হবে না তো। এই মাইনাসটা ভাগ হইছে, এখানে কেন মাইনাস হবে? এই মাইনাস ভাগ হইছে এই জায়গায়। স্যার, হ্যাঁ স্যার ওই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল প্রথম লাইনটা, ওখানে 5 হ্যাঁ, ওখানে না উপরে, ওটা কি পাওয়ার? পাওয়ার পাওয়ার, এই যে 3 নম্বর সূত্র কিভাবে আছে? 3 নম্বর সূত্রটা x পাওয়ার আকারে আসছে না, তাহলে ওই পাওয়ারটা উপরে যাবে। ও আচ্ছা। এ মিম, হ্যাঁ স্যার, বলেন। বুঝছো? এটা বুঝছো অঙ্ক? স্যার, আমার তো ফার্স্ট লাইনটাতেই গন্ডগোল লেগে গেছে। কেন ফার্স্ট লাইনে গন্ডগোল? এই সূত্র 3 নম্বর সূত্রটা কি আছে? 3 নম্বর সূত্রটা ডানে যে লিখছি, log ab যদি x থাকে তাহলে কি হবে? x log ab, তাই না? হ্যাঁ। তাহলে এটারে বাম পাশে বা ডান বলো, ডান পাশ ইকুয়াল টু বাম কি হবে? x log ab ইকুয়াল টু কি বলা যায়? log ab পাওয়ার x। মানে তুমি এখানে দেখো log ab x যদি হয় x log ab, তাহলে এটা যদি বলি x log ab ইকুয়াল টু log ab পাওয়ার x, এই x log ab টা ধরো এইটা 5 log 10 এ 5 log 10 5, এটা হইছে এই পাশেরটা। এই পাশেরটা যদি এভাবে লিখি তাহলে x টা শুরুটা পাওয়ারে চলে যাবে, তাহলে এখানে শুরুতে 5 আছে, এই 5 টা এই 5 এর পাওয়ারে চলে গেছে। আর এখানে যা আছে তাই, এখানে log 10 শুধু 25 কে আমরা 5 স্কয়ার লিখছি কারণ একটি বানানোর জন্য। এবার বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা আফরা, জি স্যার। বুঝছো অঙ্ক? বুঝছো তো? আশুগা, জি স্যার, বুঝছি। মুজবো সবাই শেষ হয়েছে তোলা? জি স্যার। জি স্যার, লিখাচ্ছে। তাহলে 3 এর ক গেছে, 3 এর খ, 3 এর খতে আসছে log 10 50/147 equal log 10 2 plus 2 log 10 8 plus log 10 3 minus 2 log 10 7 is the left hand side আর right hand side। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে শুধু একটা পদ, কি আছে? log 10 15/147। তো log 10 15/147, এটাকে আমরা এই সম্পূর্ণটা দেখাইতে হবে। সবাই একটু ভালো করে অ্যাটেনশন দিও, এটা একটু কিছুটা ব্যতিক্রম। তাহলে আমি যদি এই লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে লিখি log 10 50/147, খেয়াল দিই সবাই একটু। তাহলে এটা log 10, এখানে এটা কি লেখা যায়? 50 বিয়োগ log 10 147, সূত্র কত? 4 অনুসারে
সূত্র 4 দেখো এটা বুঝছো কিনা log a by b সরি সূত্র 5 log a by b is a log a by b equal log a minus log b log এই যে 10 আছে এটা এর মতো থাকবে এটা কোনো তোমার সমস্যা নাই এই দিকটি যেটা আছে এটা যেমন আছে এরকমই থাকবে তাহলে এটা a আর এটা b ধরো তাহলে এটা a আর এটা যদি b ধরো তাহলে log a by b তাহলে কি হবে log a minus log b ভাগ থাকলে বিয়োগ হইছে এবার log 10 এবার 50 কে আমরা কি লিখতে পারি দেখো 50 যদি আমরা উৎপাদক ভাঙি 5 কে 2 দিয়ে দিলে 25 তারপরে আবার 5 দিয়ে দিলে 5 তাহলে 50 কে কি লেখা যায় 50 কে লেখা যায় 2 গুণ 5 স্কয়ার এই যে 2 একটা আর 5 দুইটা 50 কে লেখা যায় 2 গুণ 5 স্কয়ার তারপরে আসো মাইনাস log 10 147 কে কি লেখা যায় 147 কেন দেখো ফার্স্টে যদি 3 দিয়ে দেই 3 সাইডা 12 হাতে থাকে 2 27 3 9 27 আবার 7 দিয়ে দিলে 7 7 49 তাহলে 147 কে আমরা লিখতে পারি কি 3 এবং 7 দুইটা তাহলে 3 গুণ 7 স্কয়ার এলেন বলো এলেন কারো সমস্যা থাকলে বলো এখানে 50 কে আমরা 2 গুণ 5 স্কয়ার লেখা যায় আর 147 কে আমরা 3 গুণ 7 স্কয়ার লিখতে পারি বুঝা গেছে এটা কেন লিখবো তোমার লগ এবং সূচক এদের কাজই হলো সংখ্যাকে ছোট করে তার পাওয়ার আকারে লেখা যত তুমি ছোট করে তার পাওয়ার আকারে লিখবা এই হচ্ছে লগ আর সূচকের কাজ তার পাওয়ারটা কত হবে সংখ্যার মান বৃদ্ধি ছোট হলে বৃদ্ধি ছোট করে পাওয়ার আনতে হবে সব সময় আর এটা যদি না লেখো তুমি এই যে দেখো রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ করতে পারবে না তাহলে এখানে একটা তিনটা সাইডটা পদ আছে তাহলে সাইডটা পদ আনতে আমাকে এখান থেকে ভাঙায়া বাড়াইতে হবে এই স্যার আমরা যদি বলো। 5 না লিখে 2টা 5 লিখি তাহলে হবে না 2টা 5 লিখলে হবে না 2টা 5 লিখলে তো 25 মানে পাওয়ার আনতে হবে তোমাকে মানে তুমি বলতেছো এইভাবে লিখতে তাই না 2 গুণ 5 গুণ 5 এটা না তোমার যেগুলা সূচক হয় যেমন এই দুটোরে আমরা এইভাবে না লিখে এই দুটোরে এইভাবে লিখতে পারি তাহলে সূচক আকারে আনতে হবে কারণ আমরা অধ্যায় পড়ছি 4.1 এর সূচক এটার সাথে রিলেটেড হইছে লগ এজন্য কিভাবে নাম লিখি অ্যানসার সেম হবে আর যা না না অ্যানসার সেম হবে না অ্যানসার আলাদা হয়ে যাবে সেবার দেখো এইটা আর এটা গেছে এবার এখানে দেখো এটা কি গুণ তাহলে গুণ থাকলে এই পুরাটা ধরো log a b এই গুণ তো log a b তাহলে এটা 2 নং সূত্র ইউজ হবে 4 নং log a b কত কি হবে log a plus log b দেখো এটা বুঝছো কিনা log 10 কেমনে হলো বুঝি না 4 নাম্বার সূত্র কেমনে হলো ওটা কি log ab এই মাঝে কি চিহ্ন গুণ তাহলে এখানে ab এর মাঝে কি চিহ্ন গুণ ও তাহলে আচ্ছা log ab equal to log a plus log b তাহলে log ab log a plus log b তারপরে এখানে মাইনাস এখানে দেখো আবার log ab তাহলে এটা কি হবে এটা log a plus log b এটা গেছে এই সূত্র আর এটা হচ্ছে এই সূত্র এখানে সূত্র মাইনাস আছে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখছো এবার কি হবে এটা log 10 2 plus log 10 5 স্কয়ার বিয়োগ এবার ব্র্যাকেট খুলে দিল কি হবে log 10 3 মাইনাস আর প্লাস মাইনাস log 10 7 স্কয়ার এবার দেখো log 10 2 এর দিকে দেখো এই যে পাওয়ার এটা 2 নং সূত্র অনুসারে কি লেখা 3 নং সূত্র অনুসারে কি লেখা যায় এই মাসুকা এটা বলো যে log 10 5 স্কয়ার এর কি লেখা যাবে এই 3 নং সূত্র অনুসারে স্যার 2টাকে পাশে নিয়ে আসা যাবে লগের পাশে হ্যাঁ দুটাকে শুরুতে নিয়ে আসবো 2 log 10 কি হবে 5 বিয়োগ এটা যা আছে তাই তাই কিছু করা যাবে না এটাও কি লেখা যাবে
2 log লগের 7 এবার দেখো যে রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা দেখো log 10 2 log 10 2 প্লাস স্যার 2 log লাস্টের 10 লাইনটা 5 আবার একটু বুঝান। এখানে এটাই প্রথমটা যা আছে তা আর এই যোগের যোগ আর এখানে এই যে 2 এই যে 3 নং সূত্র কি বলছে log ab যদি x হয় x log ab তাহলে এটা পাওয়ারকে শুরুতে নিয়ে আসছে এই আবার এটা যা এখানে এই যে হ্যাঁ শুরুতে নিয়ে আইছে আর এটা তাহলে এবার এটা আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 7 এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড একটু প্রবলেম ছিল স্যার। বলো স্যার 3 নাম্বার লাইনটা আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেন তো। 3 নম্বর লাইন এটা নাকি নিচেরটা নিচেটা স্যার। হ্যাঁ স্যার। এখানে মাঝে কি চিহ্ন আছে এই যে 2 আর 5 স্কয়ার মাঝে কি চিহ্ন ইনটু তাহলে গুণ থাকে যখন তুমি লগ কি থাকে এই যে সাইন সূত্রটা দেখো n a b এর মাঝে কি চিহ্ন গুণ চিহ্ন log a b ইকুয়াল কি হইছে log a প্লাস প্লাস log b তাহলে এখানে তুমি log এটা a আর এটা b ধরো log a b ইকুয়াল টু কি হবে log a প্লাস log b মানে এই সম্পূর্ণটা b আর এই দুটো হইছে a বুঝা গেছে এবার বুঝা গেছে স্যার বুঝছি। আর কেউ আসো এনি হাউ বুঝো না কেউ এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট স্যার। আছে বলো স্যার লেখাগুলো শুনতেছি তো। ঝাপটা আসতেছে। আচ্ছা জাবটা আবার ক্লিয়ার হয়ে যাবে নেটে ইয়া করে যতটুকু এখন দেখো আবার কিছুক্ষণ পর আয়া পড়বে যতটুকু ঝাপসা লেখ কমপ্লিট করে এখন এখন স্যার প্রবলেমটা ওর নেটে, আপনারটা ঠিক আছে। আচ্ছা ওকে শেষ করো সবাই শেষ করো স্ক্রিনশট মারতে পারো স্ক্রিনশট মারে নাও তাহলে আর তোলা লাগবে না পরে তুলে নিও আদিতা জি স্যার। বুঝছো হ্যাঁ স্যার বুঝেছি। আর কেউ আসো বুঝো না বুঝান লাগবে আসো কেউ না স্যার। আমরা এরপরে যাইতে পারি গ হয়েছে 3 log 10 2 plus 2 log 10 3 plus log 10 5 equal log 10 is 0 এই ম্যাথটা আর ম্যাথের মধ্যে ডিফারেন্স কি আগের ম্যাথটা ছিল একটা সংখ্যা এটাকে ভাঙে আমরা বড় করছি আর এখানে বড়টা আছে এটাকে আমি ছোট বানাইতে হবে এটুকু হচ্ছে ডিফারেন্স আগে ছিল এটা মানে ভাঙে আমরা দুটা তিনটা করছি আর এখানে তিনটা দেওয়া আছে এটাকে ভাঙে তোমাকে একটা বানাইতে হবে এটা আমরা কিভাবে করতে পারি তো এখানে লেফট হ্যান্ড সাইড আছে কি আমার 3 log 10 2 plus 2 log 10 3 plus log 10 5 এই এখন আমরা এটাকে লিখতে পারি log 10 2q এই যে 3টা পাওয়ারে চলে গেছে তো লিখতে পারি log 10 3 স্কয়ার এই 2টা পাওয়ারে চলে গেছে যোগ আর এখানে এটা আছে এটাই রয়েছে যা আছে তা এখানে 3 বেস ছিল পাওয়ারে গেছে এখানে 2 বেস পাওয়ারে গেছে যোগ আর log 10 এর log 10 এবার দেখো একটা দুইটা তিনটা তিনটার মধ্যে log 10 log 10 log 10 আছে তাহলে তিনটার ভিতরে log 10 কমন নিতে পারি তাহলে এখানে থাকে কি 2q আর যোগ থাকলে হবে গুণ এখানে থাকে কি 3 স্কয়ার যোগ থাকলে হবে গুণ এখানে থাকে কি শুধু 5
গুণ থাকলে যেমন যোগ হয় ঠিক তেমনি যোগ থাকলে গুণ হবে, মানে দোনোটা সাইড খেয়াল করতে হবে। যেমন log ab equal to log a plus log b, আবার উল্টা log a plus log b equal to log ab, দোনোটা সাইডে সূত্রের ইউজ শিখতে হবে, তাহলে তুমি দুটো অঙ্ক সলভ করতে পারবা। এখানে log 10 log 10 log 10 তিন জায়গাতে কমন গেছে, এখানে থাকে 2 কিউব আর যোগ গুণ হয়েছে, এখানে থাকে 3 স্কয়ার যোগ আর এখানে যোগটা গুণ হয়ে গেছে, এখানে থাকে 5। এবার log 10 2 কিউব মানে 8, 3 স্কয়ার মানে 9 আর এসে 5, তাহলে log 10 5 8 9 72 আর 5 72 হইছে 360, এটাই হইছে রাইট হ্যান্ড সাইড। মরিয়ম, জি স্যার। বুঝছো অঙ্ক? জি স্যার বুঝছি। এ রেনুমা, জি স্যার। বুঝছো অঙ্ক এই যে করতেছি যে? জি স্যার। তাহলে আমাদের 3 শেষ হলো। সবাই খেয়াল দাও, এদিকে অ্যাটেনশন দাও। হ্যাঁ, এখানে এই যে স্যারের ক খ গ তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক প্রায় সেম। স্যারের তিনটা অঙ্ক প্রায় একই রকম। স্যার লেখা ঝাপসা দেখা যায়। হ্যাঁ, আমিও দেখতেছি। নষ্ট হয়ে গিয়েছে। আমিও দেখতেছি, আমার এখানেও ঝাপসা। দাঁড়াও একটু ওয়েট। এখানে এটা বলতে সরল করতে 4 নম্বরে সবটি অঙ্কই হচ্ছে সরল, তিনটা অঙ্ক আছে, মানে এই অঙ্কগুলো আমরা রেজাল্ট বের করব এবং রেজাল্টটা অনেক একটা সিম্পল রেজাল্ট আসবে এবং অনেক ছোট। তো এটাকে আমরা কিভাবে সবচেয়ে সহজভাবে বা সিম্পলিফাই করতে পারবো যেহেতু সরল, তাহলে আমি যদি লিখি এটা log 10 10 কে লেখা যায় 5 গুণ 2, 3 কে লেখা যায় 3 স্কয়ার, আর এই যে 7 আছে এটা শুরু আমরা পাওয়ারে দিতে পারি। এখানে দেখো এই log 10 এর log 10, এই 10 কে লিখছি 5 গুণ 2, 9 কে লিখছি 3 স্কয়ার আর 7 পাওয়ারে গেছে। যেই কটা যত ভাঙানো যায়, যতবার ভাঙানো যায় তত ভাঙতে হবে, যত ছোট ভাঙানো যায় তত ভাঙতে হবে, কারণ তাহলে সূচক করতে তুমি সহজ হবে। এটা হচ্ছে log 10, 25 কে লেখা যায় 5 স্কয়ার আর 24 কে সঞ্জিদা জি স্যার। 24 কে কি লিখবো বলো দিন? মালিয়া 24 কে লিখবো 3 into 2 কিউব। 3 into 2 কিউব। 24 দেখো এই যে 24 কে 3 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, আবার 2 দিয়ে গেলে 2, তাহলে 2 হইছে 3টা আর 3 হইছে একটা, 2 হইছে একটা 3টা আর 3 হইছে একটা, এই হচ্ছে 24। আর এই যে 2 আছে শুরুতে, এটা যাবে পাওয়ার আকারে, লগের শুরুতে যেটা থাকবে এটা পাওয়ার আকারে চলে যাবে। সো এখানে লিখবো কত আমরা, এই দুটো একটু খেয়াল দাও, এই যে 81, এই 81 কে যদি আমি ফার্স্টে 3 দিয়ে দেই, 3 7 81, আবার 3 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে দিলে 3, তাহলে 81 কে লিখতে পারি আমরা 3 4। আর 80 কে কি লিখবো? 80 কে ফার্স্টে 2 দিয়ে দিলে 40। আচ্ছা স্যার একটা কোশ্চেন করি। বলো। স্যার হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো, বললো। স্যার বলতেছো না কেন? হ্যাঁ বলতেছো না কেন বলো। বলতেছি যে log 10 যদি কমন নিয়ে নিতাম সবার থেকে। না, এই যে এনো 3 এর আগে আছে, এর নেওয়া যাবে না,
এই যে 7 2 3 এই সহায় এখন নিতে পারবা তুমি। ও আচ্ছা, যেখানে 3 2 7 ছিল না, এই জন্য নেওয়া যাবে না। দাও এখন তো দেখা লাগবে। এই দেখো এই দুটা বুঝছো কিনা, 81 হচ্ছে 3 4 আর 80 হচ্ছে 2 4 5। 2 4 মানে 16 আর 5 দিয়ে গুণ দিলে 5 16 80। এই দুটা নিচে রাখা দিছি, এই দুটা নিচে আছে, এখান থেকে দেখে নিও 80 আর 81 রে কিভাবে ভাঙছি। আর এই যে শুরু 3 এই 3 গেছে, আর এখানে 2 এই পাওয়ার 2 হইছে, এখানে 7 এই পাওয়ার 7 হইছে। এবার log 10 এখানে 5 7 লেখা যায় ইনটু 2 7 লেখা যায়, নিচে লেখা যায় 3 1 4। দেখো এই যে পাওয়ার দিয়ে গুণ হয়ে গেছে, 5 7 2 7 5 7 2 7 3 7 গুণা 14 বিয়োগ লেখা যায় log 10 5 4 2 6 3 2 2 2 গুণা 4 2 3 গুণা 6 আর 3 এর 2 এর 2, তারপরে যোগ এটা লেখা যায় log 10 3 3 4 12 লেখা যায় 2 3 4 12 আর 5 এটা লেখা যায় 3। একটু কারো সমস্যা আছে এটা বলো, এই লাইন কারো সমস্যা নাই? তা আমাকে আবার ফার্স্ট থেকে একটু বোঝাবেন। ফার্স্টে এই log 10 এ log 10 দেখছো, আর এই যে 10 10 কে লেখা যায় 5 গুণ 2, 10 কে আর কোনোভাবে লেখা যায় না। আর 9 কে লেখা যায়, এই 9 কে লেখা যায় 3 গুণ 3 অথবা লেখা যায় 3 স্কয়ার। আমরা এটা লিখবো পাওয়ার আকারে, যেটা ওটা লিখবো, এবার পাশাপাশি লিখবো না। যখন পাওয়ার আকারে যেটা লেখা যাবে ওটা পাওয়ার আকারে লিখবো। যেমন এটা 10 5 গুণ 2 এটা পাওয়ার আকারে লেখা যায় না, এটা এমনি লিখছি। তো 9 কে পাওয়ার আকারে লেখা যায় এজন্য এটা লিখছি। তার উপরে 10 এটা ভাঙা লিখছি, নিচে 9 কে স্কয়ার দিছি। এবার যায় এই যে শুরুতে যায় 7, এই 7 শুরুটা আমরা জানি পাওয়ারে নেওয়া যায়, পাওয়ারটা আবার শুরুতে আনা যায়, অ্যাক্সেস করা যায়। আর এখানে 7 গেছে, এখানে আবার কি হয়েছে, এই log 10 25 কে লেখা যায় 5 স্কয়ার আর 24 কে লেখা যায় 2 গুণ 3 আর এই 2 আছে, এই 2 এখানে আছে, এটা পাওয়ারে নিয়ে গেছি। এখানে log 10 এখানে এই 3 পাওয়ারে গেছে, আর 81 এ লেখা যায় 3 4, 80 এ লেখা যায় 2 4 গুণ 5। বুঝছো এই লাইন, বুঝছো? এ মাসুকা জি স্যার বলেন। আর বুঝান লাগবে হ্যাঁ স্যার। আর এখানে কি হয়েছে, এই যে এখানে পাওয়ার গুলো আমরা তার যার উপরে আছে দিয়ে দিচ্ছি। 7 পাওয়ার 5 এর উপরে, 2 এর উপরে 7, 3 এর উপরে, তাহলে 3 এর উপরে 7 দিলে এখানে আরো 2 আছে, তাহলে 2 দিয়ে 7 এর গুণ হইছে। এভাবে এবার খেয়াল দেই সবাই, এবার সবগুলোতে তুমি log 10 কমন নাও, log 10 log 10 log 10 তিনটাতে কমন, তাহলে এখানে আছে 5 7 2 7, নিচে আছে 3 1 4। আর এই যে বিয়োগ, বিয়োগে হবে ভাগ, এখানে হইছে 5 4 2 6 3 স্কয়ার, আর যোগ হবে গুণ, এখানে হবে 3 12, এখানে হবে 2 12, এখানে হবে 5 কিউব। স্যার লগকে বলো, log 10 এর পাশে এই যে 5 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 7 এগুলো তো উপরে হবে না? হ্যাঁ হ্যাঁ উপরে দিতেছি আমি, 5 এর উপরে 2 এর উপরে। আর এই যে এগুলা লগের সোজা, পুরাটা লগের সোজা, পাওয়ারটা শুধু 5 এর উপরে হবে, সম্পূর্ণটা তো আর উপরে হবে না। বুঝিনি, আবার একটু বলবেন? এই সম্পূর্ণটা তো পাওয়ার না, এটা হইছে এটার সাথে লগের সাথে গুণ, এটা কেন তুমি উপরে দিবা? উপরে হবে এগুলাই 7 7 14, এগুলো হবে পাওয়ার, আর এইটা লগের সোজাই হবে। এবার দেখি log 10 এখানে আছে 5 7 গুণ 2 7 পরে 3 4, ভাগ গুণ হয়ে গেলে উল্টে যাবে, 2 6 3 স্কয়ার 5 4 3 12
12 5 কিউব মাঝেটা ভাগ ছিল কোন দিয়ে উল্টে দিছি। এবার log 10 এদিকে সবাই খেয়াল দাও এখন। এবার আবার সূচকের নিয়ম আমরা করব। 5 5 5 তিন জায়গায় আছে 5, তাহলে তিন জায়গায় 5 এ একটা 5, এখানে আছে 7 এ মিম। হ্যাঁ স্যার বলেন। এইটা 7.1 এর এটা একটু খেয়াল দিও, তাহলে 7.1 বুঝতে সহজ হবে। দেখো এই 5 আচ্ছা, স্যার। এই 5 এই 5 এই তিনটা 5 এ একটা 5, আর এই 7 এর 7 লিখলাম। এবার উপরে নাই, এবার নিচেটা, এই যে নিচেটা লিখতেছি মানে ভাগের, এইজন্য হবে বিয়োগ। আবার এইটাও ভাগের লিখতেছি, এইজন্য হইছে বিয়োগ। যখন ভাগের গুলা লিখবো তখন হবে বিয়োগ, আর যখন গুণের গুলা লিখবো তখন হবে যোগ। এবার স্যার 5 এটা গেল। উপরের লাইনে করেন নাই কেন সেটা? এটা এই লাইনে হ্যাঁ ওই যে ভাগ ভাগ এই লাইনে থাকলে এই যে সে বিয়োগ এটা হয়। এটা আছে না, এই যে এটাকে তো তুমি উল্টাইতে হবে না। উল্টানোর জন্য করেন নাই সেটা? হ্যাঁ হ্যাঁ, উল্টানোর জন্য করি নাই। এই ভাগ দেখো গুণ দিছি, ভাগ গুণ দাও না, এটা উপরে এটা নিচে গেছে, নিচে গুলা উপরে গেছে, এই জন্য করি নাই। এবার আসো 5 5 5 একটা 5 দিছি, তারপর আসো 2 এই 2 এই 2 দুই জায়গায় আছে, আর নিচে আছে এক জায়গায়, তিন জায়গায়, তাহলে এটা 7, এটা যোগ হবে কারণ উপরে আছে যেহেতু গুণ। তো 7 যোগ 6, আর এটা নিচে আছে, এটা হবে বিয়োগ। 2 গেল। তারপরে আসি 3 এ, 3 আছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তিন জায়গায়, তাহলে এখানে আছে 3 2, এখানে আছে 3 12, আর নিচে আছে 3 1 4। কারো সমস্যা বলো, এটুকু কারো সমস্যা আছে কিনা? ও স্যার, সবগুলা পাশে একটা 5, সবগুলা স্যার দিয়ে আরেকবার বুঝাইলে ভালো হতো। শুরু থেকে হ্যাঁ কই ছিলে তুমি? এটা কি ফাঁকি বলতেছো? হ্যাঁ স্যার আমারই অনেকবার বুঝান পুরোটা। হ্যাঁ স্যার আমি পাখি বলতেছি। কই ছিলে তখন? এখানে তো ছিলাম। এখানে এটা দেখো, এখানে এই যে 7, এটা ফার্স্টে আছে, এটা কি আকারে নেওয়া যায়? পাওয়ার। এই পাওয়ার নিছি, ঠিক আছে। আর এই যে 10 আর 9 এই দুটারে ভাঙিয়ে কি কি লেখা যায়? 10 কে 5 2, আর 9 কে 3 স্কয়ার। এমনি মেটু বুঝছো? হ্যাঁ বুঝছি। মানে স্যার যতভাবে ভাঙা যায় খালি ভাঙবো। যত ছোট করা যায়, যত পাবে না, যত ছোট ছোট সংখ্যা ভাঙানো যায় তত ভাঙতে হবে। স্যার হ্যাঁ স্যার, স্যার মানে এটার অ্যান্সার কত আসবে? log 10/2, সরি log 10 উপরে হাফ। 2 log 10 হবে মনে হয়, এরকম কিছু একটা। স্যার কিন্তু আমি যেটা করলাম ওখানে log 10 আর উপরে হাফ আসলো। আচ্ছা আমি দেখি, দাঁড়াও বলতেছি তোমাকে। ওটা হবে মাইনাস log 10 2 হবে অ্যান্সার। আচ্ছা আসি, মাইনাস log 10 2, এই খেয়াল দেই সবাই। আফরা, জি স্যার। এই লাইন থেকে এই লাইন বুঝছো? এইটুকু এই যে এই প্রথম সংখ্যাটা এভাবে লিখছি যে। জি স্যার। আচ্ছা আর কেউ আছো বুঝো না? আর কে আছো? আশুকা, জি স্যার। বুঝছো এই যে এটাতে এটা কেমনে হইছে? জি স্যার বুঝছি। এটা কেমনে হইছে? এটাতে এটা হইছে, দেখো এখানে 5 এর 7, 2 এর 7, 3, আবার 2 এর 7, 5 এর 7, 2 এর 7, 3, এখানে আবার 2 আছে, 7 দুগুণা কত? 14। এই বাকি জি স্যার। বুঝছো? এই লাইন থেকে এই লাইন এটা বুঝছো? হ্যাঁ স্যার পাওয়ারে পাওয়ারে গুণ করছেন। হ্যাঁ, আর ওগুলা কি হয়েছে সব? এবার যে তোমার কি হয়েছে দেখো, এখানে log 10, এখানে log 10, এখানে log 10, তিন স্যার আমার জায়গাতে একটা log 10 কোশ্চেন আছে। কি? স্যার log 10 সেকেন্ড লাইন থেকে কমন যায় না? সেকেন্ড লাইন থেকে কমন গেলে এডি লিখবা কেমনে? এডি আবার এখানে একসাথে যদি লিখতে পারো তুমি তাহলে নিতে পারবা। তুমি সাপোজ মানে log 10 কমন নিলা, আবার এই পাওয়ার গুলো দিয়া দিলা,
যদি পারো তাহলে একটা লাইন তোমার কম হবে, আমি তো করতেছি যাতে বোঝা যায় প্রত্যেকটা লাইন বাই লাইন, এই জন্য। ও আচ্ছা। বুঝা গেছে কি বলছি? হ্যাঁ স্যার। তুমি যদি এই লাইন থেকে এই লাইন লিখতে পারো, সাপোজ এই লাইন না লিখে তাহলে লিখতে পারবা, কারণ এখানে তুমি সাপোজ 5 7 দিয়ে দিলা, 2 7 দিলা, এখানে 3 7 গুণ 14 দিলা, বিয়োগ ভাগ হইলো, এই লাইন না লিখলেও হবে যদি তুমি পারো, এই আরই। বুঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি। এরপরে কি এই বিয়োগ ভাগ হইছে, এই যোগ গুণ হইছে, তারপরে ভাগকে গুণটা উল্টাইছি, ভাগ গুণ দিয়ে উল্টানো মানে উপরে লব হর, হর লব হইছে, আর এইটা এই। এবার হওয়ার পর মেইন বুঝা গেছে এটুক? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এরপর আমি কই করব অঙ্ক? তোমাদের তোলা লাগবে? তোলো, আর যার স্ক্রিনশট দাও, উপরে মুছতে হবে, উপরের লাইন মুছতে হবে। শেষ হয়েছে, শেষ হয়েছে? শেষ হলে অ্যাডিশন দাও এদিকে। হুম স্যার শেষ। এখানে আমরা কি করছি, এদিকে দেখা যাচ্ছে log 10 দেখলাম, এখানে 5 7 যোগ আর বিয়োগ 4 আর 3 এর 7, তাহলে 4 আর 3 এর 7 আর যোগ 7, তাহলে 5 এর উপর থাকে 0। এখানে দেখো 6 আর 7 যোগ, তাহলে 6 7 13, 6 7 13, এখানে হবে শুধু 2 1 2 1, কারণ 6 আর 7 13, 13 তো মাইনাস 12 গেলে থাকে 1, আবার এখানে 3, এখানে 2 আর 12 যোগ 14, 14 আর বিয়োগ 14 ইকুয়াল টু 0, তাহলে কি থাকতেছে log 10 মানে log 3 এর বেলায় কেন বলেছে তো, log 10 5 0 2 1 3 0, এই log এর 10 এর log 10, এটা হইছে 5 0 গুণ, এটা হইছে 2 1 গুণ, এটা হইছে 3 0, তাহলে log 10 এর মান 1, এর মান 2, এর মান 1, তাহলে থাকতেছে log 10 2, এটাই অ্যানসার। স্যার এই রানুয়া, স্যার টুটা কি উপরে হ্যাঁ। লিখতেন না না মাঝখানে? না লগ সোজা, লগ সোজা, লগ সোজা, মাঝখানে, মাঝখানে লগ সোজা। এ রেনুমা, জি স্যার। এই যে 501 এটা জানো তো? জি স্যার। আচ্ছা, মিম জানো এটা? কোন চলক বা সংখ্যার উপরে যদি পাওয়ার শূন্য থাকে তাহলে ওটার মান হয় 1। হ্যাঁ স্যার এটা জানি। আচ্ছা, এটা জানলে আমরা সাধারণত আর মনে হয় এখানে সবাই দেখো যে ক নম্বর অঙ্কটা দিচ্ছে log 7 5 7 into 7 minus log 3 root 3 plus
log 4 2 দেখো এখানে এটা এই অঙ্কটা দিছে মানে তোমার একের তিনটা অঙ্ক মিলিয়ে দিছে দেখো একের সাপোজ এটা আছে একের গ এটা আছে ধরো একের খ এটা আছে একের ঘ মানে এটু কইছে একের ও ধরতে পারো এটা ধরতে পারো একের খ আর এটা হইছে একের গ মানে এই তিনটা অঙ্ককে একত্রে করে একটা সরল দিছে এখানে কি বলছি বুঝা গেছে স্যার আমি কিছু বুঝলাম না কি করলেন একের ও একের আমরা এই যে এখানে আমরা এডিট করতেছি কি 4 নম্বর অঙ্ক না হ্যাঁ শুরু হয়েছে এক থেকে শুরু হয়েছে না একে কি হ্যাঁ। করছি একে দেখো ছোট করে অঙ্কগুলা করছেন না হ্যাঁ। একের অঙ্কগুলো এখানে তিনটা অঙ্ক দিয়ে একটা সরল বানিয়ে দিছে এই একটা অঙ্ক দিচ্ছে একটা অঙ্ক দিচ্ছে এটা করছিল এই যে করছিল একে log 4 2 করছিলা হ্যাঁ তো একের গতে এটা ছিল একের খতে এটা আছে একের উতে এই তিনটাকে একত্রে করে দিচ্ছে তো তিনটাকে তোমরা তিনটা নিচে নিচে করে লাস্টে সরল করে দিবা উত্তর হয়ে যাবে কেন স্যার আমরা আপনার মতো ওরকম একের ও একের খ একের গ লিখে দিব হ্যাঁ ফাইজলামি তো শিখছো মোটামুটি ভালোই দেখে দাও সমস্যা নেই লেখছো লিখে দিছো আল্লাহ হ্যাঁ? স্যার লিখি নাই তো বুঝলেন কেন লেখো না। একের ও আর এটা হইছে একের খ এটা হইছে একের গ এই স্যার আপনি আমাদেরকে আজকে হায়ার ম্যাথ করাবেন এই শেষ আর 2 মিনিট আমিও আসি চিন্তায় log e a cube b cube by c cube এটা দুই লাইনের অঙ্ক এটা করে রেখে দিব এটা নিজেরা করবা কখন করব খাতায় নোট খাতা করার সময় এখন না log e b cube c cube by a cube plus log e স্যার আপনি আটকায় গেছেন আমি আটকে গেছি মোবাইল আটকে গেছে রে, আমি হ্যাঁ। আটকে নেই। আচ্ছা একটু দেখি মোবাইল কি আটকে গেছে। হ্যাঁ আটকান নাই তো। কেন দেখা যায় না স্যার আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা ও সবকিছু নেটের দোষ কও স্যার হায়ার ম্যাথ করাবেন না না এটা দেখো কথা না বলে এদিকে দেখো log e কমন নিছি এই তিনটাতে এই তিনটার মধ্যে আছে log e দেখো এখানে শুরুতে log e এখানে শুরুতে log e এখানে শুরুতে log e এই তিনটা থেকে log e কমন নিলাম এই তিনটা থেকে log e কমন গেলে এখানে a cube b cube c cube মাঝে গুণ থাকলে যোগ যোগ থাকলে গুণ log e কমন নিয়ে গেছি তাহলে এখানে থাকবে b cube c cube স্যার ঝাপসা স্যার ঝাপসা দেখা যায় a cube না ঠিক আছে আম- আমাদের ক্লিয়ার তোমার নেটে ডিস্টার্ব করতেছে স্যার উপরে কি এগুলো গুণ চিহ্ন হ্যাঁ এই যে যোগ না এই যোগ গুণ হয়ে যাবে যখনই লগ কমন নিবা লগ যখন কমন নিবা বা লগ দিয়ে যখন গুণ করবা তখন যোগ গুণ হবে গুণ যোগ হবে লগ ই তিনটা একটা লগ ই কমন এটা এই যোগ গুণ এটা এই যোগ গুণ এটা এই স্যার আপনার বোন লাফায় হ্যাঁ স্যার আপনার ওখানে কি ভূমিকম্প হচ্ছে স্যার আমি তো নিজে জানি না বারবার লাফালাফি করতেছে আচ্ছা, এখন এখন ঠিক আছে যখন স্যার ঠিক আছে আপনি যখন আচ্ছা, অঙ্ক দেখো, করেন না কথা বলো না। তখন এই বোর্ড minus। লাফালাফি করে এই মাইনাস আর এই লগ ই আর এই 3 এখানে শুরুতে আছে 3 কে পাওয়ার আকারে নিয়ে গেছি এই b স্কয়ার c 3 কে পাওয়ার আকারে উপরে নিয়ে গেছি এবার এখানে log e a কিউব স্যার আপনার লিখছি মনে হয় এটা তো d
এই জন্যই তো ভুল হয়েছে কেন? এই অঙ্কটা তো এবার- সহজ, এটা আমরা নিজে করতে পারতাম, আপনি আগের অঙ্কটা করাইতেন, এটা একটু ঝামেলা। আগেরটা আরো সহজ, আগেরটা করা আছে, ওটা করবা। তাহলে এখানে কি থাকতেছে দেখো, এই যে বি তিনটা বি থাকতেছে 6টা, আর থাকতেছে সি কিউব, আর মাইনাস লগ ই বি6 সি কিউব। এই অ্যান্সার। আগেরটা একে করা আছে, নিজেরা ট্রাই করো, আমি প্রয়োজনে হেল্প করবো নি পরে, সমস্যা নেই। সাধারণ ম্যাথ শেষ। এ লামিয়া, জি স্যার। ঘনবস্তুর কর্ণ কি? স্যার আমি কি অফ করে দেবো এটা? দিতে পারেন, হ্যাঁ এটা অফ করে দিতে পারেন। এখন হায়ার ম্যাথ হবে? হ্যাঁ আচ্ছা স্যার, আমার 1 মিনিট একটু সময় দিন। আচ্ছা।